আসসালামু আলাইকুম শিক্ষার্থী। একটা কবিতাকে যত সহজভাবে দেখা যায় আমি তত সহজভাবে আজকে দেখায় দিব। তো দেখতেছো আমি ধীরে ধীরে আপডেট করতেছি, তোমরা আজকে কোর্স কন্টেন্টটা দেখো। প্রথমে আমরা এই কবিতাটা বুঝবো। দেখো প্রত্যেকটা লাইনে আমি আলাদা করে ব্যাখ্যা দিয়েছি যে বুঝতে যেন সমস্যা না হয়। কিছু কিছু লোক বলছে যে ভাই আপনি তো বুঝাইতে পারেন না ভালোভাবে। তো তোমরা আমাকে এভাবে বলবা যে ভাই আপনি আর এইটা সমস্যা হচ্ছে ওইটা সমস্যা হচ্ছে, জোরে বলতেছেন আস্তে বলতেছেন। আমি ধীরে ধীরেই তো নিজেকে আপডেট করবো, তাই না? তো প্রথমে আমরা এই কবিতাটা সম্পূর্ণ দেখবো। দেখো, তারপরে ওয়ার্ড মিনিং যত গোল্ডস্মিথ মানে আমরা কিন্তু জানি না, জানার কথাও না। তো আমি যত কঠিন ওয়ার্ড আছে আমি সবগুলো ওয়ার্ডের ওয়ার্ড মিনিং রাখছি, বাংলায় সামারি করে দিছি সম্পূর্ণ কবিতাটা। আর তারপরে 3টা কোয়েশ্চেন আছে বইতে, ওই 3টা কোয়েশ্চেন দেখার পাশাপাশি আমরা আরো অনেকগুলো কোয়েশ্চেন দেখবো, যেগুলো আমি এডিশনাল কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করছি। যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ নাও ব্লাইন্ড দ্য ওয়ার্ম মিন, এই ফ্রেজটার অর্থ কি, আমরা এই অর্থটা ইংরেজিতে দেখবো, ঠিক আছে? তো আমরা এখন এগুলো কেন পড়বো, দেখো আমি এর আগেও বলেছি যে আমাদের 8 আর 9 নম্বরে এই ইউনিট থেকে কোশ্চেন আসবে 20 মার্কের। এটা এসএসসি পরীক্ষার্থী বলো আর যেই বলো, সামনে 9 10 সবার জন্যই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এই ভিডিওগুলো পেয়ে যাবে হচ্ছে এই প্লে লিস্টটাতে, আমার চ্যানেলে গেলে প্লে লিস্ট অপশনে যেয়ে ওই 38টা ভিডিও দেওয়া হয়েছে, এখানে গেলে পেয়ে যাবে আমার এই এখন আপলোডেড ভিডিওটা। আর আমরা এই মডেল টেস্ট বুক সলভের ভিডিওটা দিচ্ছি এখানে। তো তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো এবং এই প্লে লিস্টটা সেভ করে রাখতে পারো। তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না কারোই, তোমরা শুধুমাত্র একটু দেখো। এখন আমরা কবিতাটা শুরু করব। টাইম, দ্য ওল্ড জিপসি ম্যান। টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, এর অর্থ হচ্ছে সময় তুমি বৃদ্ধ যাযাবর। এখন এই লাইনটা দ্বারা কি বুঝাইছে? কবি সময়কে এক যাযাবর মানুষের সাথে তুলনা করেছেন যে কখনো কোথাও স্থির থাকে না। এটি বোঝায় যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সবকিছু ফেলে গিয়ে এগিয়ে চলে। এখন যাযাবর কারা জানো? আমরা রাস্তায় মাঝে মাঝে দেখি না কিছু লোক কয়েক জায়গায় কালো তাঁবু বেঁধে দলগতভাবে বসবাস করে, কিন্তু 5-7 দিন পর, 1 সপ্তাহ পর তাদের কিন্তু সেখানে আর দেখা যায় না। এটাই হচ্ছে যাযাবর। যাযাবর জীবনযাপন করে হচ্ছে কোথাও স্থায়ী না, তাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। তারা যেখানে জায়গা পায় সেখানে থাকে, থেকে চলে যায়। তবে যাযাবররা কি স্থির না, এইটাকে তুলনা করেছে সময়ের সাথে, যে সময়ও কিন্তু কখনো স্থির থাকে না, সেটা অনবরত চলতে থাকে নদীর স্রোতের মতো। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? কবি সময়কে জিজ্ঞাসা করেছেন, সে কি এক মুহূর্তের জন্য থামতে পারবে না? মানুষের ইচ্ছা থাকে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার, যেমন আমাদের রেজাল্ট যখন দেয় আমাদের ভালো লাগে, আমরা চাই না এই মোমেন্টটা অনেক লং লাস্টিং হোক, অনেক সুন্দর হোক, অনেক দীর্ঘ হোক। এই এই ভালো সময়টা যেন তাড়াতাড়ি ফুরিয়ে না যায়, এটাই তো আমরা চাই, তাই না? মানুষের ইচ্ছে থাকে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার, কিন্তু সময় কাউকে সেই সুযোগ দেয় না। পুট আপ ইউর কারভান জাস্ট ফর এ ডে, তোমার তাঁবু খাটিয়ে কেবল একদিনের জন্য থাকতে পারবে না। কারভান মানে কি তাহলে? তাঁবু খাটানো। এর অর্থ পরবর্তীতে পাবা। যাযাবররা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কবি চায় সে যেন একদিনের জন্য কোথাও থেমে যায়। এটি মানুষের আকাঙ্ক্ষা। আমরা চাই আনন্দময় সময় দীর্ঘ হোক। অল থিংস আই উইল গিভ ইউ, তোমাকে আমি সবকিছু দেব। মানে সে সময়কে বশে আনার জন্য কি করছে, তাকে ঘুষ দিচ্ছে। কবি সময়কে বশে আনার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি সময়কে যা চাইবে তাই দিবেন। এটি প্রতীকীভাবে দেখায় যে মানুষ সময়কে আটকে রাখ অনেক কিছু করতে চায়, কিন্তু তা সম্ভব না। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? কবি চায় সময় যেন তার অতিথি হয়, সে যেন কিছুক্ষণের জন্য তার সাথে থাকে, যাতে সুন্দর মুহূর্তগুলো আরো দীর্ঘ হয়। এটার মূল কথাই হচ্ছে, সময়কে আটকে রাখার মূল কথাই হচ্ছে সুন্দর সময়কে অনেক দীর্ঘস্থায়ী ধরে উপভোগ করা। বেল ফর ইউর জেন্নেট অফ সিলভার দ্য বেস্ট, তোমার ঘোড়ার জন্য আমি শ্রেষ্ঠ রূপার ঘণ্টা দিব। জেন্নেত মানে ছোট জাতের ঘোড়া। কবি সময়কে বোঝাতে চেয়েছেন তিনি সময়কে মূল্যবান কিছু দেবেন যদি সময় থেমে যায়। এটি মানুষের সময় কেনার ইচ্ছাকে বোঝায়, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। গোল্ডস্মিথ শ্যাল বিট ইউ এ গ্রেট গোল্ডেন রিং, সোনার কারিগররাও তোমার জন্য একটি বিশাল সোনার আংটি তৈরি করবে। কবি সময়কে আংটির প্রতিশ্রুতি দিচ্ছেন যেন সে থেমে যায়, একটি আংটি অন্তত সময় বা বন্ধের প্রতীক। পিকক শেল বো টু ইউ, ময়ূর তোমার সামনে মাথা নত করবে। কবি বলেছেন যে সময়কে সম্মান জানানো হবে সে যদি থেমে যায়, এটি মানুষের সম্মান ও সৌন্দর্যের আকাঙ্ক্ষাকে বোঝায়। লিটল বয়েজ সিং ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, ছোট ছেলেরা গান গাইবে আর মিষ্টি মেয়ে তোমাকে মে মাসে ফুল ফুল দিয়ে সাজাবে।
এটি বোঝায় যে মানুষ সময়কে আনন্দ ও সৌন্দর্যের মধ্যে ধরে রাখতে চায়। ফেস্টুন মানে সাজানো বা ফুলের মালা পরানো। টাইম ইউ ওল্ড জিপসি হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, ও সময় তুমি বৃদ্ধ যাযাবর কেন এত তাড়াহুড়ো করছো? কবি হতাশ কারণ সময় থামে না, সে সবসময় দ্রুত বয়ে যায়, তাই বলছে তুমি কেন এত তাড়াহুড়ো করো, সবসময় তাড়ার মধ্যে থাকো, তো থেমে যাও, এটাই বুঝাইছে। লাস্ট উইক ইন ব্যাবিলন, গত সপ্তাহে তুমি ব্যাবিলনে ছিলে। ব্যাবিলন হচ্ছে একটি প্রাচীন শহর যা একসময় উন্নত কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে। এটি বোঝায় যে সময় একসময় সবাইকে ছেড়ে চলে যেতে হয়। মানে ব্যাবিলনে অনেক আনন্দ হৈ হুল্লোড় ছিল। কিন্তু এখন কিন্তু সেটা মাটির নিচে ধামাচাপা পড়ে গেছে। তার মানে কি বোঝাচ্ছে যে একসময় সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সময় কারো জন্য থেমে থাকবে না। লাস্ট নাইট ইন রোম, গত রাতে তুমি রোমে ছিলে। রোমও একসময় মহান সভ্যতা ছিল কিন্তু সেটা এখন ধ্বংসপ্রাপ্ত। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ আন্ডার পাউস ডোম, সকালে তুমি ছিলে জনতার ভিড়ে সেন্ট পলের গম্বুজের নিচে। সেন্ট পল ডোম হলো লন্ডনের বিখ্যাত গির্জা। সময় সব জায়গায় যায় কিন্তু কোথাও থামে না। আন্ডার পলস ডায়াল ইউ টাইটেন ইউর রেইন অনলি এ মোমেন্ট অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, পলের ঘড়ির নিচে তুমি এক মুহূর্তের জন্য লাগাম টেনেছিলে, তারপর আবার চলতে শুরু করলে। তুমি বলেছিলেন যে তুমি হয়তো এক মুহূর্তের জন্য থামে, কিন্তু পরক্ষণেই আবার চলতে শুরু করে। অফ টু সাম সিটিজ নাও ব্লাইন্ড ইন ওম, কোনো শহরের দিকে রওনা দিলে যা এখনো গভীর অন্ধকারে রয়েছে। এখানে বোঝানো হয়েছে ভবিষ্যৎ শহর যা এখনো তৈরিই হয়নি, তুমি ভবিষ্যৎ শহরের দিকে এগিয়ে যাচ্ছ। অফ টু আনাদার এরা দ্যাটস ইন দ্য টম্ব, আরেক শহরের দিকে যা এখন কবরের পথে, মানে যেটা এখনো তৈরি হয়নি তুমি তার দিকেও যাচ্ছ, আর একটা যেটা ধ্বংসপ্রাপ্ত তুমি সেই দিকেও যাচ্ছ। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, এটা আমি একবার বলছি, আর বলবো না। উইল ইউ নট স্টে, তুমি কি একটু থামবে না? আবার খুব সময়কে রিকোয়েস্ট করছি একটু থামার জন্য। পুট আপ ইউর কার্বনস জাস্ট ফর এ ডে, তোমার তাঁবু একদিনের জন্য কেবল টানাও, তাও তুমি থেকে যাও, এটাই বুঝাইছে এই কবিতা। এখন ওয়ার্ড মিনিং দেখি। জিপসি মানে যাযাবর, যা এক জায়গায় স্থির থাকে না। কারাভান মানে যাযাবর ভ্রমণের তাঁবু। কারাভান মানে কি? যাযাবর, ওই যে আমি বলছিলাম কালো পোকার তাঁবু টানায়, পলিথিনের মতন টানায় তারা থাকে। জেনাত মানে ছোট জাতের ঘোড়া। গোল্ডস্মিথ মানে কি? স্বর্ণকার, সোনার গহনা তৈরির কারাগর। ফেস্টুন মানে হচ্ছে মালা দিয়ে সাজানো। হ্যাস্টেন মানে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া। ক্রাশ মানে ভিড় বা জনসমাগম। এই ক্রাশ মানে আবার ওই ক্রাশ বুঝো না তোমরা। ডায়াল মানে কি? ঘড়ির মূর্খ বা সূর্য ঘড়ি। রেইন মানে লাগাম। ওম মানে গর্ভ বা ভ্রূণের বাসস্থান। এখানে ওম মানে কোনটা বুঝাইছিল বলেছে? যেটা এখন তৈরি হচ্ছে বা ভবিষ্যৎকে বুঝাইছিল, ঠিক আছে? এই কবিতার সারাংশ কি? এই কবিতায় সময়কে একজন যাযাবরের মতন দেখানো হয়েছে যা কখনো কোথাও থামে না। মানুষ সবসময় চায় সুন্দর মুহূর্তগুলো স্থায়ী হোক, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। কবি সময়কে মূল্যবান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে জানে সময়কে আটকানো সম্ভব নয়। এটি সময় ও মানব জীবনের ক্ষীণস্থায়িত্বের এক সুন্দর প্রতিচিত্র। তারপর আমরা কিছু কোয়েশ্চেন্স দেখি সেখানে। Why does the poet call time an old gypsy man? The poet calls time an old gypsy man because, like a gypsy, time is always on the move and never stays in one place. Gypsies are known for their wandering lifestyle. Gypsies তারা কেন পরিচিত? তাদের এইরকম অদ্ভুত জীবনযাপনের জন্য। And similarly, time constantly moves. একইভাবে তাদের যেমন জীবনযাপন, সময় ঠিক একইভাবে সামনের দিকে আগোতে থাকে। নেভার pausing for anyone, কারোর জন্য থামে না। দ্য পোয়েট উইশেস টাইম উড স্টপ, কবির ইচ্ছা, প্রবল ইচ্ছা যে সময় যেন একটু থামে। ইভেন ফর এ সিঙ্গেল ডে, একদিনের জন্য হলেও থামে। বাট হি নোস ইটস ইম্পসিবল, কিন্তু সে জানে এটা সম্ভব নয়। লিস্ট দ্য থিংস দ্য পোয়েট উইল অফার টাইম ইফ ইট স্টে জাস্ট ফর ডে, মানে কবি তার সময়কে কি কি গিফট বা উপহার দিতে চাইছে যদি কবি একদিনের জন্য হলেও থামে। সিলভার বেলস ফর ইটস জেনেত, মানে তার কবির যে সময়ের যে ঘোড়া, সময় তো ঘোড়ার বেগে ঘোড়ার সাথে ছুটে চলে, সেটাই বলা হয়েছে তোমার ঘোড়ার জন্য আমি একটা সিলভার বেল দিব। এ গ্রেট গোল্ডেন রিং, রেসপেক্ট মানে সম্মান দিব। পিকক উইল বোগ সং সাং বাই লিটল বয়, ছোট ছোট বাচ্চারা গান গাইবে, মানে আর হচ্ছে ফুলের মালা পরাবে সুন্দর বালিকারা। হোয়াট এলস ক্যান ইউ অফার টাইম ইফ ইট স্টেজ ফর এ ডে, এটি যদি একদিনের জন্য থাকে তাহলে তুমি কি করবে? এ বিউটিফুল থ্রোন হোয়ার টাইম উড রেস্ট অ্যান্ড রুল ফর এ ডে, একটা সুন্দর কি বানাবা? সিংহাসন বানাবা। এ ক্লক দ্যাট স্টপস, একটা ঘড়ি যেটা থেমে যাবে। মানে এবার তুমি কি করবা?
মানে সময়কে কি কি উপহার দিবা? এ পেইন্টিং ক্যাপচারিং এ পারফেক্ট মোমেন্ট, একটা পারফেক্ট মোমেন্ট ক্যাপচার করে একটা ছবি। এটাই তো, তোমরা আগের যে ভিডিওগুলো দেখোনি এগুলো একটু অনুগ্রহ করে দেখে আসো, আশা করি সকলের উপকার হবে। এবার অ্যাডিশনাল কোয়েশ্চেন দেখি, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টাইম টু ডু অ্যান্ড ওয়াই? দ্য পোয়েট ওয়ান্টস টাইম টু স্টপ ফর এ ডে। কবি কি চায় এবং কেন চায় সময়ের সাথে, মানে কবি চায় হচ্ছে সময় একদিনের জন্য থেমে যাক, এবং কেন 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 থামতে চায়? হি ডিজায়ার্স দিস বিকজ টাইম পাসেস টু কুইকলি। সেটা সে এই কারণে থামাতে চায় কারণ সময় অনেক দ্রুত অতিবাহিত হয়, অ্যান্ড পিপল অফেন উইশ টু হোল্ড অন টু স্পেশাল মোমেন্ট, এবং মানুষ চায় তাদের সুন্দর মুহূর্তগুলো অনেক দীর্ঘায়িত হোক। এর জন্যই কবি হচ্ছে সময়কে থামাতে চায়। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাস্ট উইক ইন ব্যাবিলন, লাস্ট নাইট ইন রোম? এইটা এসএসসির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা দেখো আমি স্টার দিয়ে দিচ্ছি। দিস লাইন্স হাইলাইটস হাউ টাইম মুভস থ্রু হিস্টোরি, উইটনেসিং দ্য রাইজ অ্যান্ড ফল অফ গ্রেট সিভিলাইজেশনস লাইক ব্যাবিলন অ্যান্ড রোম। ব্যাবিলন এবং রোমের যে সভ্যতা বা তাদের রয়্যালিটি, তাদের ঐতিহ্য, সেটাও কিন্তু একদিন নিশ্চিহ্ন হয়ে গেছে। কেন? সময়ের প্রত্যাবর্তনে, যেহেতু সময় অবিকল ছুটে চলেছে, সবকিছুরই একদিন না একদিন শেষ আছে, এটাই বোঝানো হয়েছে। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট টাইম নেভার স্টপস, সময় কখনো থামে না, অলওয়েজ ট্রাভেলিং, সবসময় ছুটে চলে, ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, শিপিং অ্যান্ড চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইটস মুভ ফরওয়ার্ড। সময় পৃথিবীকে পরিবর্তন করছে যেহেতু এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হোয়াট ডাজ দ্য ফেজ নাও নাও ব্লাইন্ড ইন ওম? ব্র্যান্ডেড ওয়ার্ম রেফার্স দ্যাট দ্য সিটি হ্যাজ নট বিন ইয়েট বিল্ট, মানে ভবিষ্যতেও তুমি ছুটে যাচ্ছ, যে শহরগুলো এখনো তৈরিই হয়নি, সামনে ভবিষ্যতে তৈরি হবে, তুমি সেই শহরের দিকেও ছুটে যাচ্ছ, তবু থেমে যাচ্ছ না। ইট সিম্বলাইজেস দ্য আননোন ফিউচার উইচ টাইম উইল সুন রিচ, যেটি খুব দ্রুত সময় পৌঁছে যাবে, জাস্ট অ্যাজ ইট হ্যাজ অ্যারাইভ ট্রাভেলড থ্রু দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, যেভাবে এটি তার অতীতে এবং বর্তমানে অতিবাহিত হচ্ছে। হাউ ডাজ দ্য পোয়েট পার্সোনাফাই টাইম ইন দ্য পোয়েম? এই কবিতায় কিভাবে পার্সোনাফাই করে হচ্ছে ওল্ড জিপসি ম্যান, বৃদ্ধ যাযাবর মানুষের সাথে কি করে তুলনা করার মাধ্যমে সময়কে তুলনা করছে এরা। তো এটাই। আর এই এই ক্লাসগুলো দেখে আসলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো এই ক্লাসগুলো আমি কিভাবে আসসালামু আলাইকুম। সবগুলো দেখাইছি। নবম দশ এটা হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি, তারপরে হচ্ছে এখানে পোয়েম আছে টু মাদার রিমেম্বার, সবগুলো আমি এইভাবে প্লে লিস্ট আকারে সাজায় দেওয়া আছে, তোমরা এগুলো দেখে আসতে পারো।